হ্যাঁ, আমরা এখন যেখানে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো আপনার ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার ১ নং নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর রাবার বাগান। এটি বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের একটি মানে ওদের নিজস্ব গড়া এই বাগানটি। এটা ১০৬ একর জমি নিয়ে এই রাবার বাগানটি গড়া হয়েছে। এই রাবার বাগানের পাশেই আপনার একটি সামাজিক বানর, অর্থাৎ এই রাবার বাগানের পাশেই কিছু শাল গাছ এবং বেত বাগান আছে। তার পাশেই আপনার বানর, সামাজিক বানর হিসেবে খ্যাত, যাকে প্রায় ৫ শতাধিক বানর সেখানে আছে, যেগুলো আপনার কাছে আসবে, আপনার হাত থেকে খাবার খাবে, আপনার কাঁধে উঠবে, আপনাকে মানে মনে হবে যে আপনাকে একদম নিজের মতো করে নিয়েছে। এই জন্য একে বলা হয় সামাজিক বানর। এই দৃশ্যগুলো দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই এলাকায় পর্যটকরা ছুটে আসে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই রাবার বাগানের ঝরা পাতা, এখন কিন্তু ঝরা পাতা পড়ে আছে। আর কিছুদিন আগে আসলে দেখতে পাতেন গাছে কোনো পাতা নেই, শুধু খালি মানুষে মনে করবে মরা গাছ দাঁড়িয়ে আছে। সেই গাছের পাতা ঝরে গেছে। সেই ঝরা পাতাগুলো এলাকার প্রায় কয়েক হাজার লোক বা ৫০০ থেকে ৬০০ পরিবার যারা এখানে পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। গাছের পাতাও যেরকম ফেলনা নয়, ঠিক মাঝখান থেকে এই রাবার গাছ থেকে প্রাকৃতিক উপায়ে তৈরি করে আনা হয়, রস সংগ্রহ করা হয়, যাকে বলা হয় রাবার। সেই রস থেকে প্রসেসিং করে তৈরি করা হয় রাবার। সেই রাবার দেশের চাহিদা মিটে বিদেশে রপ্তানি করা হয়। এবং এই নিচে একদম এই যে ১০৬ একর জমির উপর যে রাবার বাগান, তার নিচে কিন্তু অজস্র পরিমাণে ঘাস, প্রাকৃতিক ঘাস, যে ঘাসে এই এলাকার যারা গবাদি পশু পালন করে, বিশেষ করে গরু, ছাগল, ভেড়া যারা পালন করে, তারা কিন্তু অন্য কোনো খাবার খাওয়ায় না। সকালবেলা এই বাগানে নিয়ে আসে, আবার সন্ধ্যাবেলা শুধু খালি তাদেরকে নিয়ে সেই গোয়াল করে তুলে রাখে। সুতরাং এই অঞ্চলে এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই দৃশ্য দেখার জন্য। এবং এই রাবার গাছে যে এক এক সময় এক এক রূপ ধারণ করে, সেটা যারা প্রকৃতি প্রেমী, যারা বিনোদন প্রেমী, তারা দেখতে অনেক ভালো লাগবে। আপনাদের আমন্ত্রণ রইল।